কি যে জ্বালা করছে, ভীষণ জ্বালা করছে। এই যে এটা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি নরেন চলে এসেছি তোমাদের সাথে নিউ একটা ব্লগ নিয়ে। তো ব্লগটা স্টার্ট করা যায়। তো চলো, আজকে হচ্ছে সকাল সকাল উঠেছি আর সকাল সকাল ওয়েদারটা এতটাই মানে ওয়েদারটা এতটাই খারাপ বলার মতো না, যেমন বৃষ্টি বৃষ্টি হবে এরকম ভাব ওয়েদারটা। তো প্রথমে রান্নাঘরে চলে এলাম, যেহেতু মেয়েকে নিয়ে স্কুলে যাব। তো স্কুলে আমি আজকে নিয়ে যাবো না, আজকে বাবাকে দিয়ে পাঠিয়ে দেবো মেয়েকে স্কুলে। তো তার জন্য রান্নাঘরে চলে এলাম, মেয়ের টিফিনটা বানাচ্ছি আর মেয়ে যেটা খাবে রুটি, তো রুটির জন্য ইয়েও করছি, তো বনমিটা বানাচ্ছি। তো ওটা করে দিলে ও খেয়ে দিয়ে রেডি করবো, তারপর ওকে মানে বাবার সাথে পাঠিয়ে দেবো। তো চলো, এই হচ্ছে চা। প্রথমে বলছিল বনমিটা খাবো, এখন বলছে চা খাবো, তার জন্য চা একটু হালকা করে দিই, না হলে আবার মেয়েকে টিফিন দিয়ে রেডি করিয়ে ওকে স্কুল পাঠিয়ে দিলাম। বাবা স্কুলে নিয়ে চলে গেল। আবার থেকে আমি চা বসিয়েছি, দেখো এখানে চা বসিয়ে দিয়েছি, এখানটায় চা বসিয়ে দিয়েছি। আর হচ্ছে ওইদিকে হচ্ছে বেড নিয়ে নিয়েছি, এই যে। তো আমার কর্তামশাই জেগে আছে, তো ওকেও টিফিনটা দিয়ে দেবো। তো চলো টিফিন রেডি করি। তো আবার থেকে বসিয়ে দিলাম চা, যেহেতু আমার কর্তামশাইকে টিফিন দিতে হবে তাই। আর বাবার জন্য চা করবো, যেহেতু বাবা নিয়ে গেছে বাবুকে, তো বাবার জন্য চা করে নেবো। তো দুজনেরই চা হয়ে যাবে, বাবা এলেও চাটা দিতে পারবো, চা খেয়ে নেবে। তো চলো কর্তামশাইকে টিফিন দিয়ে আসি। খাবার রেডি, এখানে দেখো চা দিয়েছি, আর এই যে মাখন টোস্ট, আর এখানে দিয়েছি চকলেট টোস্ট। তো আজকে চকলেট সিরাপটা নিয়ে এসেছিলাম বাবুর জন্য, তো ওটা দিয়ে দিলাম। ওকে জিজ্ঞাসা করলাম খাবে কিনা, তো বললো হ্যাঁ খাবো, তার জন্য দিয়ে দিলাম। তো চলো দিয়ে দিই। ওর জন্য চা বানিয়ে রেখেছি, তো বাবা এলে বাবুকে চাটা দেবো, আর আমি আমার ড্রিঙ্কটা বানিয়ে নিলাম। তো তো রোজ এমন এটা ভাবছি খাবো। তো চলো, লেমন আর হচ্ছে গরম জল, তো হট ওয়াটার, তো এটাই আমি নিয়েছি। এখন এটাকে আমি খাবো, ভাবছি রোজই খাবো। আর এক্সারসাইজ করা স্টার্ট করবো ভেবেছি, আগেও আমি করতাম, তো এখন আবার স্টার্ট করবো সেটাই ভেবেছি। তো চলো খেয়ে নিই। রান্নাঘরটা পরিষ্কার করবো, তো চলো রান্নাঘরটা পরিষ্কার করি প্রথমে, তারপর ঘরটা পুরো পরিষ্কার করবো। আর ওয়াশিং মেশিনে কাপড় দেওয়া আছে, যেহেতু ওয়াশিং মেশিনে কাপড় যেহেতু দেওয়া আছে, সেহেতু আমি হচ্ছে ওয়াশিং মেশিনে লিকুইডটা ঢেলে তারপর ওয়াশিং মেশিনটা চালিয়ে দেবো। তো চলো, এই হচ্ছে রান্নাঘর পরিষ্কার করে দিয়েছি, দেখতেই পাচ্ছ পুরো চকচক করছে, না বাসন টাসন আছে না কিছু, এখানে পুরো চকচক করছে। এই যে গ্যাসটা ভালোভাবে মুছে টুছে এইসব জায়গাও পরিষ্কার করে দিলাম, তো পুরো চকচক করছে এখন। এই যে আজকে ভেবেছি একটুখানি ওই যে উপরের ওই জায়গাটা খোলা আছে দেখতে পাচ্ছ, ওই জায়গাটা ভেতরে সব ভালোভাবে ফিক্স করে মানে ভালোভাবে রেখে টেখে তারপর আমি আবার লাগিয়ে দেবো। ওই জায়গাটা তো খোলা আছে, তো বিচ্ছিরি লাগছে ওইটা, আর একটু মুছেও দেবো ওই সব জায়গা, ওখানেও আর এইখানেও সব জায়গাও মুছে দেবো একটুখানি। দেখতে পাচ্ছ পুরো বাইরে থেকে দেখো পুরো পরিষ্কার করে রেখেছি। আমাদের ছোট্ট একটা কিচেন রুমটা পুরো পরিষ্কার। তো রান্নাঘর তো পরিষ্কার হয়ে গেল, এবার হচ্ছে করবো হচ্ছে ওয়াশিং মেশিনে কাপড়গুলো দেওয়া আছে, তো ওটাই লিকুইডটা দিয়ে ঢেলে দিই, ওয়াশিং মেশিনটা চালু করে দিই। তো চলো চালু করে দিয়ে তারপরে বাদবাকি কাজগুলো করবো। সো ঘর ধর সব কিছু পরিষ্কার করা হয়ে গেল, তো সব কিছু পরিষ্কার করে নিয়েছি, আর ওয়াশিং মেশিনে কাপড়ও দেওয়া হয়ে গেছে। তো ওয়াশিং মেশিনটা এখন চলছে, তো কাপড়গুলো হয়ে গেলে তারপর আরও কিছু কাপড় আছে সেগুলো দিয়ে দেবো। তো চলো, এবার বাজে 9টা, একটুখানি রেস্ট নিয়ে নিই, তারপর চান টান করে তারপর মেয়েকে আনতে যাবো। তো ওর তো ছুটি একদম 11:30টার দিকে, তো সেই কারণে আমি যাবো হচ্ছে 11টার দিক, 11:15 দিক বেরিয়ে যাবো। রেডি হয়ে গেছে, এবার যাচ্ছি মেয়েকে নিতে। আর চান হয়ে গেল, মানে শাওয়ার নেওয়া হয়ে গেছে, এবং কি একটুখানি শুয়েছিলাম, তো ফ্রেশ ট্রেশ হয়ে নিলাম, তারপরে যাচ্ছি মেয়েকে নিতে এবার। তো চলো মেয়েকে নিয়ে আসি। আর ওয়াশিং মেশিনে মনে হয় একটু প্রবলেম হচ্ছে, একটু জলটা আসছে না, তার জন্য এখানে বন্ধ করে রেখেছি। তো এখন মেয়েকে নিয়ে আসি, তারপর বাবারা উঠলে তারপরে বাবাদের বলবো। তো চলো,
পরশুদিন মা ভাজা ভাত করেছিল, তাই আজকেও বললাম মাকে যে একটু ভাজা ভাত করে দাও, সেটাই খেয়ে নেবো। স্কুল থেকে নিয়ে আসার পরে ভিডিও এডিট করছিলাম, তো ভিডিওটা পোস্ট করা হয়ে গেছে, তো ভিডিওটা তোমরা দেখে নাও। তো ভিডিও এডিট করে টোরে তারপরে এই ভাত ভাজা খেলাম, তো খেয়ে দিয়ে এবার বসে আছি, বসে টিভি দেখছি, একটু সিরিয়াল দেখছি, বেঙ্গলি সিরিয়াল। তো দেখি এবার কী করবো, এবার মেয়েটাকে একটু চান করাবো, চান টান করিয়ে একটুখানি ঘুম পাড়াবো, আর আমি একটুখানি ঘুমিয়ে পড়বো, কারণ 2টো বাজতে যায়। তো আমিও ভেবেছি একটু শুয়ে পড়বো, তো বিকেলবেলা যেহেতু পড়াও আছে তাই। ঘুম থেকে অনেকক্ষণ আগে উঠেছি, তো এখন মেয়ের আসার টাইমও হয়ে গেছে। তো উঠেই খেয়ে দিয়ে নিয়ে তারপরে মেয়েকে টিউশনেও পাঠিয়ে দিলাম। তো মেয়ের কালকে হচ্ছে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ মানে বেঙ্গলি পরীক্ষা আছে, তো তার জন্য ওকে টিউশন পাঠিয়ে দিলাম। ও টিউশনে গেছে, এই কিছুক্ষণের মধ্যে চলে আসবে, 15 মিনিটের মধ্যে চলে আসবে। তো আসবে, আর আমি দেখো বিছনা পরিষ্কার করব। তো চলো বিছনা পরিষ্কার করি। আমার কর্তামশাই তো বাইরে আছে একটুখানি, তো এলে তারপর দেখি ও এসে যদি সই তো ঠিক আছে, না শুলে আবার বিছনা পরিষ্কার করে নেবো এবার। তো চলো তারপর আমি একটু এক্সারসাইজ করবো। চুলের অবস্থা দেখো, পুরো ঘেমে গেছি। তো এক্সারসাইজ করলাম একটুখানি, অনেকটা মোটা হয়ে যাচ্ছে, তো ভালো একটুখানি এক্সারসাইজ স্টার্ট করা যাক। তো চলো এক্সারসাইজ করে নিলাম, এবার হচ্ছে এখানে বসবো। তো পাখা এসি সব বন্ধ, এক্সারসাইজ করছিলাম বলে প্রচণ্ড ঘেমেও গেছি। এবার আস্তে আস্তে একটু বাড়ানোর চেষ্টা করব। তো আধ ঘন্টা ধরে এক্সারসাইজ তো হলেও আধ ঘন্টা হচ্ছে, তো আধ ঘন্টা ধরে করলাম। তো চলো এবার হচ্ছে বসে থাকি। আর আমার মেয়ে চলে এসেছে, আর আমার মেয়ে কী করছে দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। আম্মাম, এটা ব্যাড ম্যানার্স। কি আছে ব্যাড ম্যানার্স? হ্যাঁ, তুমি এসব করে কেউ? না, করতে নেই এইসব, পেটে গেলে তখন পেট খারাপ হবে, বুঝলে? তুমি আজকে কি করছিলে আমার সাথে? এক্সারসাইজ? হ্যাঁ, আমার মেয়েও আজকে আমার সাথে এক্সারসাইজ করেছে। আজ হচ্ছে চিকেন হয়েছে ঘরে, তাই চিকেন দিয়ে ভাত খাচ্ছি। আর খেতে হচ্ছে বিগ বস দেখছিলাম। আর আমার তো যেহেতু প্রাইম ভিডিওটা রিচার্জ করা নেই, তার জন্য মির্জাপুরটা দেখতে পাচ্ছি না, খুব আফসোস করে আছি। তো বিগ বস ডিনার তো হয়ে গেল, আর ডিনার করার পরে একটা ভুল করে ফেললাম। প্রচণ্ড জ্বালা করছে, বলো না, প্রচণ্ড জ্বালা করছে। হাতটা দেখতে পাচ্ছি, এই দুটো আঙুল এতটা গরমের মধ্যে যেমন পুড়ে যায় না, তেমন পুড়ে গেছে পুরো দুটো আঙুল। কীভাবে পুড়লো সেটাও তোমাদের সাথে শেয়ার করবো, দাঁড়াও দেখাচ্ছি। এই যে এই জিনিসটার জন্য আমার হাত দুটো পুড়ে গেছে। তো এইটা আমি অফ করে দেখাচ্ছি তোমাদের, এরকমভাবে বার করলাম। হাতটা কেন পুড়েছে পুরো এই জায়গাটা, এই যে এই জিনিসটার মধ্যে হাতটা দিয়ে ফেলেছিলাম। আর এত অতিরিক্ত গরম যেহেতু, দেখো পুরো গলে গেছে, তাই অতিরিক্ত গরমের জন্য এই যে হাতটা পুড়ে গেছে এইভাবে। দেখো হাতটা পুড়ে এরকম পুরো অবশ হয়ে গেল। কি যে জ্বালা করছে, ভীষণ জ্বালা করছে, ভীষণ। মানে তোমরা যদি আমার জায়গায় থাকতে তাহলে বুঝতে পারতে এতটাই জ্বালা করছে। কীভাবে যে আমি সহ্য করছি আমি নিজেই জানি। এই হয়েছে। তো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করলাম। যদি ভালো লেগে থাকে আমার ভিডিওগুলো, তো লাইক, কমেন্ট, শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও। আর আমার ভিডিও যারা দেখছো তাদের অনেক থ্যাংক ইউ। তো আজকের মতন বাই বাই।